গাইস আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমরা গাঙ্গের পার। তো এই যে দেখেন আমাদের বুড়ির গাঙ্গে দিয়ে কত বড় বড় বুট চলতেছে, আর পানির কি স্রোত। এই যে দেখেন ফেনাগুলারে কিভাবে ধাক্কায় নিয়ে যেতেছে। এই যে এত বড় এত পাওয়ারফুল একটা বুট, মানে এটার ইঞ্জিনটা খুব পাওয়ার। এটাই দেখেন যাইতেছে না, মানে মনে হইতেছে জাগার মধ্যে দাঁড়ায় রইছে, দেখছেন। আর এই যে এ হইতেছে বুড়ির নদী। তা আমি একবারে নিচে নামে আইছি আর কি আপনাদেরকে একটু নদীটা দেখাইতে। আজকের পানি দেখেন কত পরিষ্কার, আর ইঞ্জিনের আওয়াজটা অনেক। আমি একটু পরে আপনাদের সাথে যুক্ত হইতেছি। আমি এইটা দেখানোর জন্য আপনাদেরকে একটু চেষ্টা করলাম আর কি, যে পানির কি স্রোত দেখেন আগরতলার দিকের থেকে কীভাবে পানি নামতেছে। আপনার বুটটা চলতেছে না, পানির এত পরিমাণে স্রোত। আর ইঞ্জিনের দেখেন কি আওয়াজ, মনে হইতেছে যে ইঞ্জিন ব্রাস্ট হয়ে যাবে, বুঝছেন। মানে এটাই দেখাইলাম আর কি আপনাদেরকে, যে পানির স্রোতের কারণে বুটটা আগাইতেছে না। এই যে আমাদের বুড়ির নদীর আঁকা বাঁকা ডিজাইন, এই যে সিনারি। আর এটা হচ্ছে ডালপাড়ের বিল। তো এই যে দেখেন এই বুড়ের পিছের সাইডটা দেখেন, মানে পানি টানি সব একবারে উল্টাই লাইতেছে, কিন্তু তারপরও আগাইতে পারতেছে না, এত স্রোত। আর এই যে আসতেছে আমি আর কি, আমার পিছের যে গাঙ্গের সিনারিটা ওটা দেখেন কি চমৎকার লাগতেছে দেখতে। এটা হচ্ছে আমরা দেওরার বিল। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। তো এই যে আমি আবার উপরে উঠাইছি, এই যে এখান থেকে দেখেন আমাদের গাঙ্গের যে সিনারিটা, আর সুন্দর একটা ভিউ। এটা হইতেছে আমাদের দক্ষিণপাড়া গুদারাঘাট দেওরা গ্রামের। আর দেওরা গ্রামের তো দুইটা গুদারাঘাট, এটা সবাই জানেন। একটু অন্ধকার আসতেছে ভিডিওটা, কেন জানি না। তো গাইস আবারও চলে আসলাম আমাদের গাঙ্গের পার। তো অনেকদিন পরেই আইছি, অনেকদিন পরে না, মনে হয় সম্ভবত 5-6-7 দিন আগে আইছি আর কি। তো তখনকার একটা বৃষ্টি হয়েছিল, গাঙ্গের পানি কি পরিমাণে বাড়ছিল ওইটা দেখাইতে আইছি আর কি। তো আজকে আপনার 7 দিন যাবৎ কোনো বৃষ্টি নাই আমাদের এলাকায়। তো অর্থাৎ গাঙ্গের পানিটা মানে কি কমে গেছে না বাড়ছে ওইটা দেখতে আসছিলাম আর কি, গাঙ্গের জোয়ার আছে না নাই। তো এখন আইসা দেখি যে গাঙ্গের পানি অনেক পরিষ্কার। ইন্ডিয়ার থেকে পানি যে নামতাছে প্রচুর ধাক্কা পানির, এটা আপনাদের ভিডিও শুরুতে বললাম আর কি। আর এখন কিন্তু বড় বড় বুট আসা শুরু হয়েছে আমাদের এলাকায়। এগুলো বালুর বুট, এগুলো মেঘনা থেকে আপনার বালু নিয়ে আসে। আমরা আমাদের এই এলাকায় যারা বালুর ব্যবসা করে, অনেকে বাড়িঘর বড়ে, তো তাদেরকে আর কি। তো একটু চারপাশের দৃশ্যটা একটু দেখাও। দেখেন এই টাইমে বিকেলবেলা কত সুন্দর লাগতেছে আমাদের এই গাঙ্গের পাড়ের যে সিনারিটা। তো আপনারা কিন্তু আসতে পারেন আমাদের এই এখানে ঘুরতে, আসলে মজা পাবেন। আপনারা কুটি থেকে আসলে নৌকা দিয়ে আসতে পারেন, আমাদের দেওরা গুদারাঘাট এনে নামাই দিব। আর যদি আমাদের গ্রাম দিয়ে আসতে চান তাহলে তো দেওরা দিয়ে আসতে হবে, যে দেওরা গুদারাঘাট যাবো বললে অটো নিয়ে আসবে, অটো আসবে কিন্তু। অটো আসবে। তো এইটা হচ্ছে, আমি একটু দেখাই আপনাদেরকে দৃশ্যটা, তাইলে বুঝতে পারবেন। আর এখানে রেস্ট নেওয়ার জন্য আমাদের এই যে গাঙ্গের পাড় দুইটা কাঠবাদাম গাছ দেখেন কত সুন্দর করে উঠতেছে। এখানে কিন্তু একটু বৈশা রেস্ট নিতে পারবেন, তারপরে এখানে বৈশা বাদাম খাইতে পারবেন, ছবি তুলতে পারবেন, রিলস বানাইতে পারবেন, টিকটক যারা করেন টিকটক বানাইতে পারবেন। আর বিশেষ করে আরেকটা আকর্ষণীয় জায়গা হয়েছে আমাদের যে আইলটা, এই আইলের এই যে দেখেন গাছগুলা যে বড় হইতেছে, কত সুন্দর লাগতেছে। তো সব মিলে কিন্তু অপূর্ব আমাদের এই জায়গাটা। আর এখানে কিন্তু পানি খাওয়ারও সুব্যবস্থা আছে, এই যে টিউবওয়েল আছে, টিউবওয়েল থেকে ফ্রেশ পানি খাইতে পারবেন। তো সব মিলাইয়া কিন্তু অসাধারণ। এই যে আমাদের এই বিল, খোলামেলা পরিবেশ পাবেন, নিরিবিলি, কোনো ঝামেলা নাই। তবে দোকান টোকান নাই এখানে। যদি বাদাম টাদাম খাইতে চান, ঠান্ডা টুন্ডা খাইতে চান, তাহলে সাথে নিয়ে আসতে হবে আর কি, সাথে করে। আর সবচেয়ে সুবিধা হবে এখন নৌকা দিয়ে যদি আসতে চান, তাহলে কুটির থেকে নৌকা নৌকা ভাড়া করলে, যে আমি দেওরা গুদারাঘাট যাবো, তখন আপনাদেরকে নিয়ে আসবে বা কেউ নামাই দিবে আর কি। এই যে এখান থেকে দেখেন আমাদের যে গুদারাঘাটটা, কি দৃশ্যটা লাগতেছে ভাই, চমৎকার লাগতেছে। আর এটা হইতেছে আমাদের দেওরা ডালপাড়ের বিল, আর ওইটা হইতেছে ডালপাড়ের বিল, এরপর হইতেছে ডালপাড়ের ভাইরাল বিল, এরপর হইতেছে আপনার যে আমাদের অত্র এলাকার মধ্যে যে ভাইরাল
ডালপার বিল, ওই যে ওখান থেকে দেখা যাইতেছে কিন্তু আমার ওই আঙ্গুলের বরাবুল। অত্র এলাকার মধ্যে খুবই ভাইরাল আমাদের এখন এই বর্তমানে আজকে 4-5 বছর যাবত। তো গাইস, ভিডিওটা বেশি বড় করব না, দূরে কাছে দেশ বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা যারা পেজে দেখতেছেন একটু শেয়ার করে দিয়েন, আর পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।